না বাড়িতে আছে, গাড়ি হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে দাদাকে দেখলে গাড়ি যখন রয়েছে বাড়িতে আছে। তোমার দেখলে নিজেরই চোখে জল চলে আসবে। তো নমস্কার সবাইকে, হেল্পিং কিচেনে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমরা আমাদের টিম নিয়ে কিন্তু এসেছি সেই দাদার বাড়িতে, যেই দাদার এক পা একটা দুর্ঘটনায় মানে চলে গেছে। তো সেই দাদার মানে সন্ধানে এসেছিলাম, জানি না পাবো কি না পাবো, কিন্তু গাড়ি যখন রয়েছে আছে যে ঘরেই রয়েছে। চলো আমাদের দেখা হ্যাঁ চলো চলো আমরা বলেছিলাম যে দাদা 1 মাসের মধ্যে আমরা আসবো, তা হয়তো আমাদের একটু দেরি হয়েছে। আর কিন্তু আমরা চলেও এসেছি হ্যাঁ চলো 1 মাস অন্তত বুঝছো আচ্ছা 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 চলো 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 ভালো আছি। শরীর ভালো আছে তো? হ্যাঁ, কোনো রকম রয়েছে আর কি। যা রোদ গরম দিয়েছে, ভাবছি যে কাজে যাবো, কাজে বেরিয়েছিলাম নিয়ে তাও রোদে গরমে কাজ করতে পারছি না, কিছু না। খাওয়া দাওয়া করলে কিছু? খাওয়া দাওয়া বলতে মুড়ি খেলাম, আর তো কিছু খেতে পারি নাই। ভাতের চাল তো নাই, ভাত খাবো? 1 সপ্তাহ হয়ে গেল, তা ভাতের চাল নাই। একবেলা খেয়েছি, একবেলা মুড়ি খেয়ে রয়েছি। 1 সপ্তাহ? হ্যাঁ 1 সপ্তাহ। কাজে যাও না? কাজে কি করে যাবো, কষ্ট পা না থাকলে কি করে কাজে যাবো, কি করে আদায় করবো? সে তো অবশ্যই মামা হ্যাঁ ওই মশলা দাও। গরম দিয়েছে। হ্যাঁ সত্যি দাদা কি বলবো, এত রোদ গরম এবছর, মানে এরকম এবছরের মতো এত রোদ গরম সলিড রোড এবারে মানে রাগ কটা পাওয়ার খুব কমই, হ্যাঁ মানে খুব কম দিনই হয়েছে এরকম হ্যাঁ এত রোদ গরম। হ্যাঁ। বুঝলা? হ্যাঁ এটা শোনো দাও। এখন তুমি মুড়ি পুড়ি খেয়ে বেরোতে হ্যাঁ মুড়ি কি বেরোবো, ভাবছি যেতে পারবো না, তা কষ্ট করে যেতে হবে। হ্যাঁ কিন্তু ওই তোমার সাইকেলে তো দেখলাম মনে হয় হাওয়া কম আছে, হ্যাঁ হাওয়া কম আছে। চাকাতে মানে হাওয়া কম নাই তো, তা তোমার চালাতে তো অসুবিধা হবে। হ্যাঁ চালাতে অসুবিধা হবে। এগুলো কে করে দেয় পাশে বাড়ি? এই পাশের বাড়ি সব করে দেয়, তারপরে গাড়ি এমনি গ্যারেজে যায়, পয়সা মশা নেয় না, করে দেয়। যাক 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 খুব ভালো। তা আমাদের ওই তোমাকে যার দিন যাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছিলাম হ্যাঁ ওই কাকাকে আমরা ফোন করেছিলাম হ্যাঁ। যে তুমি কেমন আছো কি না আছো। হ্যাঁ ও বলছে বাবা কেমনই আর থাকবে, চলে যায়। আমি বললাম আমরা যাবো একটা সময় করে, আমাদেরও ব্যস্ত ছিলাম অনেক, মামা ওইদিকে জমি জমা নিয়ে খালি ব্যস্ত ছিল। তা ওই যে ও তো আগের দিন আসেনি, না আমি আসিনি আগের দিন আসেনি মামা, আজকে মামা এসছে, আর মামাও তোমাকে দেখার জন্য খুব ছটফট ছটফট হ্যাঁ, করছিল। ওই জন্য তো তোমাদেরকে ডাকা, যে আমার অবস্থাটা ভালো নাই, কিছু না, আচ্ছা অবস্থা খুব খারাপ যাচ্ছে। আমরা সবাই এক রাস্তার প্রতিজ্ঞ, মানে কি বলবো সত্যি, মানে তোমাকে এসেছে এতটা সুস্থ সবল আমরা দেখতে পাচ্ছি, সুস্থ তুমি, এটাই আমাদের কাছে অনেক একটা বড় পাওনা। সত্যি বুঝতে পারলে তো, যে তুমি ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ কষ্টে আছো, হ্যাঁ, কষ্টে এটা আছি। একদম ঠিক কথা, এটা স্বীকার করবো বাস্তব না। এটা বাস্তব আলু দেখে গেছিলাম, সব আলু শেষ, খাওয়া হয়ে গেছে, হ্যাঁ আলু শেষ হয়ে গেছে। আলু শেষ। আলু শেষ, আলু মাঠে কিন্তু আছে নাকি এখন? মাঠে এখন লঙ্কা লাগা আছে, ওই ভাই লাগাইছে, আমি তো পারি না। আচ্ছা লঙ্কা, হ্যাঁ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কিছু আছে নাকি? না আর কিছু নাই, না শুধু লঙ্কাই লাগিয়েছে। লঙ্কা। আচ্ছা, তোমার লঙ্কা ভাই মাঠে কাজ করে হ্যাঁ ভাই মাঠে কাজ করে, এমনি ক্ষেত মজুরি মতন আর কি, খাটে আর কি, দিন মজুরি। দাদা দিন মজুরি। মানে মনে হচ্ছে তো বাড়িটা তো বহু জমি জায়গা তো নাই, বাড়িটা কিন্তু সিমেন্ট গুলো কিন্তু নষ্ট হচ্ছে, বা প্লাস্টার করতে হ্যাঁ, হবে তো। পাচ্ছি না, কষ্ট খুব, খেতে ঠিক মতো খেতে পাচ্ছি না, খেতে পেছি না ঠিক মতো, তবে ঘর প্লাস্টার কি করে করবো? তা তো অবশ্যই সেটা একটা ঠিক। এইটা সরকার এবার- করে দিয়েছিল তো। হ্যাঁ সরকার থেকে দিয়েছিল। আচ্ছা সরকার থেকে? যাক, হ্যাঁ। একটা মাথা রাখার মতো তো একটা। হ্যাঁ মাথার উপরে একটা ছাদ আছে ছাদ আছে। ছাদ আছে ঝড় বৃষ্টি হোক আচ্ছা যাই হোক, দাদা, যখন তোমার কাছে এসেছি, যখন তোমার কাছে আমরা এসেছি, হ্যাঁ। আমরা নিশ্চয়ই আমাদের সামর্থ্য মতো কোনো না কোনো সামান্য উপকার তোমাকে আমরা করবো, ঠিক আছে? তোমার কি কি লাগবে আমাকে বলো, তাহলে ঝট করে আমরা বাজার থেকে যে সেইগুলো তোমার জন্য আমরা ব্যবস্থা করছি। হ্যাঁ তুমি বলো কি কত লাগবে? আমাদের সামর্থ্য, আমরা তোমার জন্য এটুকু করবো, কি মামা? হ্যাঁ তোমার মানে সবথেকে এখন প্রয়োজন কোন জিনিসটা, সব থেকে মানে তো যেটা প্রতিদিনের তোমার প্রয়োজন। সংসার, মানে তুমি 2 ঘন্টা খেতে পাবে। আচ্ছা দাদা একটা কথা আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো, আমার মনে থাকে না। আচ্ছা তুমি যে একবেলা হলো যে ভাতটা খাও, ঠিক আছে, তো সেটা কি রান্না করে কি, রান্না কি তুমি করো নাকি ভাই করে দেয়? না এখন তো ভাই রয়েছে, আচ্ছা আর ভাইয়ের বউ বাচ্চা হয়েছে, ধরো ও ওইখানে বাবা ঘরে আছে। বাবার ঘরে আছে, হ্যাঁ। তুমি আর তোমার ভাই ঘরে আছে, ভাই আর আমি আছি। রান্নাটা তোমরা দুজনে? দুজনেই? রান্না ভাই করে। আচ্ছা তোর ভাই তোমাকে দেয় তাই তো? হ্যাঁ ভাই আমাকে দেয় রান্না করে। আচ্ছা আচ্ছা, মানে ভাইয়ের মধ্যে মিল ভালো আছে তো? হ্যাঁ মেল আছে। বাস বাস, ঠিক আছে ঠিক আছে। মিল থাকলে হ্যাঁ
ঠিক ঠিক। কিন্তু ওরও ইনকামটা ওরও নাই, কষ্ট ওরও মধ্যে, ও কষ্টের মধ্যে রয়েছে। কি করবে? দিন মজুরি এবারে যাই আমাকে income হয়। টানবে না তিনজনাকে টানবে না সংসার চালাবে না কি করবে? আর আমারও তো ইনকাম নাই, আর আমি তো আর কাজ করতে পারছি না, আর আর একটা পা এমনিতেও না, কিছু করতেও পারছি না। এই দাদা মানে আমাদের এখানে এক টোল প্লেজা আছে, তো টোলের গায়ে দাদা ভিক্ষা করে, ঠিক আছে? দাদা ওইখানেই তুমি ওখানে ভিক্ষা করো তো? হ্যাঁ, আমি টোলে ভিক্ষা তো করি। এখন টোল বর্তমানে টোল প্লেজাতে থাকে, মাঝে মাঝে দেখা হয় আমার সঙ্গে, অবশ্য আমি বলি দেখা হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমার রোডে তো গাড়ি ঘোড়া কম, এই রোদে হ্যাঁ হ্যাঁ। এই সময়টা একটু কিন্তু গাড়ি ঘোড়া কম মানে হয়। হ্যাঁ, এত রোদের মানে প্রেশার, ওই রোদে দাঁড়িয়ে থাকাটাও একটা বিরাট কষ্ট। ওইটাই তো বললাম। রোদের উপরে, মানে ওই রাস্তার রোডের গরম, উপরে ওইভাবে দাঁড়িয়ে থাকা, তারপরে রাস্তার যে গরমটা বেরোয়, মুখ পুড়ে যায়, থাকতে পারা যায় না। হ্যাঁ, পুড়ে যায়, কষ্টের মধ্যে থাকি, কি করব? উপায় তো আর নেই। পেট যখন আছে তো কষ্ট থাকতে যাবে। বলো তোমার কি কি লাগবে বলো? আমার কি লাগবে? তোমার যাই মনে ইচ্ছা তাই করো, যেটা ভালো বুঝবে সেটাই করো। এটা ভালো বুঝবো। হ্যাঁ আচ্ছা বলছি, তোমার পাটা কি হাঁটুর উপর থেকে বাদ হয়ে গেছে? হ্যাঁ, হাঁটু উপর থেকে বাদ হয়ে গেছে। এক বিদ্যা আছে, দেখে দাও, দেখো। এক বিদ্যা আছে, এই তো এক বিদ্যাই আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ? এইও এইও আচ্ছা আচ্ছা, মানে এখানে হ্যাঁ। হাঁটুর উপর থেকে বাদ হয়ে গেছে, তাই হ্যাঁ তো? আচ্ছা, প্লাস্টিকের পা মনে হয় সেট হবে বলো? হবে। তুমি কোনোদিন ট্রাই করেছিলে? প্লাস্টিকের পা সেট হয়ে যাবে মনে হচ্ছে। বলো তো, একটা একটা পা মানে লাগানো গেলে তুমি হেঁটে চলে নিজের কাজটা অন্তত হ্যাঁ মানে করতে দাঁড়াতে পারবে। অন্তত তুমি দাঁড়াতে পারবে, দাঁড়াতে হাঁটতে চলতে পারবে। তা সত্যি দাদা, মানে আমি বলতে খারাপ লাগছে, আমাদের যদি সেরকম সামর্থ্য থাকতো আমরা তোমার পায়ের জন্য একটু ব্যবস্থা ব্যবস্থা করতাম। করতাম সত্যি। হ্যাঁ, জানো মামা? প্লাস্টিকের পা এখন পাওয়া যায়। আশা করি যোগাযোগ করলে প্লাস্টিকের পা হয়ে যাবে, আমার মন বলে, ঠিক আছে? এবার যোগাযোগ তোমাদেরকে ইয়ে করে, তোমাদেরকে বললাম এবার তোমার যোগাযোগ করো, পা যদি হয়ে গেলে উপকার হয় আমার। সত্যি সত্যি। আর দাদা, আমি আমার যারা অডিয়েন্স আছে, মানে যারা আমাদের ভালোবাসে, হেল্পিং কিচেন প্ল্যাটফর্মে আমরা কাজ করি, তা আমি সবাইকে, আমার টিম, এই দাদার জন্য আমি কিন্তু হাত জোর করে, আমাদের টিম হাত জোর করে আপনাদের কাছে এই অনুরোধটা করবে যে দাদার জন্য যদি একটা প্লাস্টিকের পায়ের যদি ব্যবস্থা হয়, মানে খুবই ভালো হয়। কেউ যদি মানুষ হলে একটু সহযোগিতা করেন, যদি দান করেন, তো এই দাদার সংসারটা বেঁচে যাবে। কারণ হেঁটে চলে বেড়ালে সে কিছু মানে রোজগার একটা করতে মানুষ পারবে। ওই সারাদিন ঘরবন্দি হয়ে থাকলে তার যে যন্ত্রণাটা, যন্ত্রণাটা। আমরা ভালো মানুষ তাই ঘরে সারাদিন থাকলে মনে হয় কি করি না করি। কি করে না বলি? আর ইনি 7 দিন কাজে যেতে পারেনি শুধুমাত্র রোদ গরমে, তার না হাঁটতে পারে না তার জন্য। এবার কেউ যদি একটা প্লাস্টিকের পায়ের ব্যবস্থা করে দেন, কিছু টাকা দিয়ে যদি সাহায্য করেন, অতি অবশ্যই আমরা দাদার বাড়িতে এসে দাদাকে সেই পা দেওয়ার ব্যবস্থা করব। আর সত্যি ঈশ্বর অনেক মঙ্গল করবে আপনাদের। আর দাদারও অনেক অবশ্যই মঙ্গল করবে। আচ্ছা দাদা, আমার একটা উপকার করে আমরা জানালাম, ঠিক আছে? আমাদের যারা ভালোবাসে অনেক মানুষ রয়েছে, তারা যদি একটু দয়া করে, তো তুমি অবশ্যই আগামী দিনে হাঁটতে পারবে। আমরা তোমার পায়ের ব্যবস্থা আমরা অবশ্যই করবো, ঠিক আছে? খুশি হবে। ঠিক আছে দাদা। তুমি যদি হাঁটতে পারলে তুমি খুশি হবে, আমরাও খুশি হবো, হ্যাঁ, অবশ্যই। আমাদের যে অডিয়েন্স আছে তারাও খুশি হবে। তো যে দান করবে সেও অন্তত ঈশ্বরের কাছে অনেক উপকারে, মানে আশীর্বাদ পাবে, এবং সেও যেন পরিবারটাও ভালো থাকে। সবসময় এটাই চাইবো যে এগিয়ে আসুন আর আমার এই দাদাকে একটু সাহায্য করুন, যাতে সামনের দিনে সেও আর 5টা মানুষের মতো হেঁটে চলে বেড়াতে পারে, একটু কাজে বেরোতে পারে, দুটো পয়সা রোজগার করে যেন নিজে সুস্থ থাকতে পারে। আর দাদা, আর তুমি কিন্তু এখন আমাদের বললে না তোমার কি লাগবে। আচ্ছা, মুদিখানা বাজারপাতি কি ভাই করে? না, আমার কিচ্ছু নাই। সবচেয়ে পয়সা দিয়ে দিলে ভালো হবে আমার মনে হয়। হ্যাঁ, ওর যেটা যেটা ইচ্ছে সেটা সেটা কিনে নিতে পারবে। হ্যাঁ, ভাইকে ও পাঠিয়ে দেবো বাজারে, ওর যেটা ইচ্ছে সেটা ভাইকে কোনটা ভালো হবে, আমরা কিনে দিলে ভালো হবে না আমরা কিছু পয়সা দিলে ভালো হবে? আমি পয়সা দিয়ে যাবো, তুমি তোমার নিজের মতো করে কিনে নেবে, কোনটা সেটা হবে। সেটা হবে? হ্যাঁ, তুমি যদি বলো যে না তোমরা কিনে এনেও দাও, সেটাও আমরা কিনে দেবো, কোনো অসুবিধা নেই। আর তুমি যদি বলো যে না আমি পয়সা ভাইয়ের হাতে তুলে দেবো, ভাই বাজার টাজার করবে, বা আমি নিজের প্রয়োজন মতো যেমনি বা দৈনন্দিন জীবনে ব্রাশ কলগেটের ব্যাপার আছে, একটা মুড়ি চানা মুড়ি চুড়ি চানাচুর তার একটা ব্যাপার আছে, তো তুমি যদি এটা অ্যারেঞ্জ করতে পারো তাহলে আমরা সামর্থ্য মতো পয়সা দিই। সেটাও আরো ভালো হয়। এবারটাও নিজে আমরা ভাইকে দিয়ে দেবো, ভাই আমরা বাজার করে নিয়ে আসবে, হ্যাঁ, ভাই আমরা এমনকি চাল মনে চাল করো চাল টাল নিয়ে হ্যাঁ। আসবে। হয়তো মাছ মাংস খাওয়ার ইচ্ছে হলো,
সে ভাইকে দিয়ে টাকা দিয়ে আচ্ছা দাদা, মাছ মাংস ভাই আনে? মাছ মাংস অনেকদিন খাওয়া হয় না, সত্যি কথা বলো। সত্যি করে অনেকদিন খাওয়া হয় নাই, তাও মোটামুটি কতদিন? মোটামুটি এক সপ্তাহ মতো খাওয়া হয় নাই। মাছ মাংস কিছু মাছ মাংস ডিম কিচ্ছু খাওয়া হয় নাই, একদম পুরো এক নিরামিষ। সপ্তাহ হয়ে গেল, পুজো নিরামিষ, তাহলে এক সপ্তাহ খালি শুধু আলু সিদ্ধ আর ডাল ভাত, বাস। আর কিচ্ছু নাই। মানে আলু সেদ্ধ আর ডাল ভাতে কিন্তু জীবন। মাছ মাংস এর স্বাদ সুস্বাদ কিচ্ছু কিন্তু। তারপর কি এক কাজ করো, দাদাকে পয়সাই দাও, তাহলে কি হয়, দাদা কোনোদিন দুটো একটা ডিম নিয়ে আসবে বা একটু মাছ নিয়ে আসতে পারবে, পয়সাটা রেখে জমি রেখে দেবে, তুই টুক 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 অল্প অল্প করে খরচা করে করে খাবে। হ্যাঁ, তাহলে ওটা করি নাকি? হ্যাঁ সব থেকে বেস্ট হবে আমার হিসাবে বলে। বেশ, আমরা এসছি, তুমি খুশি হচ্ছো তো? খুব খুশি, তোমার এসে এত আনন্দ লাগছে আমার। আচ্ছা আচ্ছা। তুই এসো। ঠিক আছে। আসলে শোনো, তোমাকে আমাদের এর আগের দিনে এসেছিলাম, আমরা মাথায় আছে যে তোমার কাছে আবার কিন্তু আসবো, অবশ্যই। ঠিক আছে? তো সেই হিসেবে আমরা এসেছি যে তোমার খোঁজটা নিয়ে যে কেমন আছো, কীভাবে চলছে। আমরা আরও যেখানে গিয়েছি তাদের বাড়িতেও আবার আমরা খোঁজ নেবো, তাদেরও দেখবো কেমন আছে পরিস্থিতি। তো আর আগের বাড়িতে আমি তো আসিনি, তো সত্যি দাদাকে দেখে খুব ভালো লাগলো। আর দাদার মনটা কিন্তু খুব সুন্দর মন। কি করবো, দুঃখের মধ্যে থাকি তেমনি আনন্দের মধ্যে তো থাকতে হবে, আনন্দ তো হ্যাঁ করতে হবে। ঠিক আছে দাদা। মানে খুব পুরনো যেটা ঘটনা ঘটে গিয়েছে ওটাকে আর মনে করলে না, হবে না। মনে করলে হবে না, না। এমনি এগিয়ে যেতে হবে যে কিভাবে বাঁচবো, হুম। কিভাবে কি একদম করবো। দাদা, এই একটা খুব ভালো কথা বললে। মানে যে সংঘর্ষ করে তুমি বেঁচে আছো, ঈশ্বর তো সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছে। তুমি সবসময় সৃষ্টিকর্তা স্মরণ নিয়ে এভাবেই তাকে স্মরণ করে চলো, আশা করি তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। তুমি সামনের দিনও সুস্থ থাকবে, ভালো থাকবে। আর তাহলে আমি বেশি আর রেডি করবো না, ঠিক আছে? আমি তোমাকে আমাদের সামর্থ্য মতো কিছু টাকা দিয়ে যাচ্ছি, তুমি তোমার পছন্দ মতো বাজার হাট করো। হ্যাঁ। খুব বেশি একটা দিতে পারবো না দাদা, যেটুকুই আছে ঠিক আমি আছে। তোমাকে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও। আর শরীরটা খারাপ হলে ভাইকে সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে পাঠাবো। আচ্ছা, আমি আমাদের কাছে 500 টাকা রেখে বাকি যা আছে ও তোমাকে ধরে দিলাম, ঠিক আছে? এখানে 2-3 হাজার টাকার মতো আছে, ঠিক আছে? এটা হ্যাঁ, তো নেবো না, না না আর না, রাখো। না 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 না, তুমি নেবো না, শোনো। নেবো না। তুমি যেটুকু হয়, এতে যদি তোমার 10 দিনও খরচা চলে, তাহলে আমরা নিজেকে অনেক ধন্য মনে করি, একদম। ঠিক আছে দাদা? আর কিছু মনে করো না, যদি সামর্থ্য থাকতো আরো বেশি দিতাম। না, আমি খুব খুশি, খুশি তো? আমি খুব খুশি। আর তোমার খুশিতে কিন্তু আমরাও খুশি। খুব ভালো থেকো, ঠাকুরের কাছে ওটা বলি তোমাদের মঙ্গল এই জানো তো, ওই মঙ্গল তোমাদের কামনা চাই। তোমাদের এখান থেকে আসার সময় বাস স্ট্যান্ড মোড়ে অনেক সুন্দর সুন্দর লিচু আমের দোকান লাগিয়েছে। এবার আমি কেন কিনলাম না জানো তো, যে তোমাকে ঘরে পাবো কি না পাবো। হ্যাঁ ওর জন্য মামা বলছিল, ভাগ্নে কিনবে নাকি? আমি বললাম, মামা অনেকদিন পরে যাচ্ছি, তুমি কি কালেকশনে বেরিয়ে গেছো না ঘরে আছো? ওর জন্য আমরা আরো বিশেষ করে আনন্দ, জানো তো? তোমার ভাইকে দিয়ে একটু আনিয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে? লিচু খেয়েছো এই সিজনে একবারও? হ্যাঁ, লিচু, হ্যাঁ খেয়েছি। খেয়েছো? হ্যাঁ, ঠিক আছে, ভাইকে দিয়ে আমাকে অন্যজন একজন খাওয়াইছে, অন্য একটা দাদা আচ্ছা, খাওয়াইছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা। যাক, আমার মনে পড়লো সিজনের ফল তো। তো মুকুলদা, তো চলো, বেশ, উঠি। তাহলে তো বেশি দেরি আসি, করবো না। ভালো থেকো। হ্যাঁ, এসো, সুস্থ থাকো, নিজের ভালো খেয়াল থেকো। রাখো। নিজের যত্ন রেখো, হ্যাঁ, ঠিক আছে? বেশ দাদা, দাদার দরজা ফরজাগুলো একটু ঠিকঠাক, দরজার দড়ি দিয়ে বাঁধা, দেখো নড়ে চড়ে বেড়াচ্ছে, মানে একটু ঝড় দিলেই কিন্তু পড়ে যাবে। দরজারও ভালো নয়। এগুলো কি বলো দাদা, মানে এই ঝড় বৃষ্টির দিন খুবই সাবধান, কিন্তু দড়ি দিয়ে দরকার করে একটু ভাইকে বলো যে একটু টাইট করে যেন বেঁধে দেয়। একটা দড়ি দিয়ে আরো ভালো করে টান দিয়ে বেঁধে দেবে, জানলা জানলাগুলো তাহলে এই যে লড়ে বাস দিয়ে বেড়াচ্ছে বানাতে বলবো। মামা, না না ঠিক আছে, ঠিক আছে। মামা চল, দেরি করো না। হ্যাঁ চলো চলো করো না। আর বেশ। রোদ গরমে বেশি কিন্তু ঘোরাঘুরি করো না, ঠিক আছে? হ্যাঁ তাহলে আসি আমরা। চলো, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, জল খেলাম তো না। ও, এখন আর কিছু খাবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বেশ, তুমি এখন বললে জল খাচ্ছি। তা সবাইকে আবারও বলছি, আমার দাদার পাশে সবাই থাকবেন, যতটা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। শুধু একটু একটা যদি পায়ের ব্যবস্থা করে দেন, আমাদের হেল্পিং যে টিমের আর কিছু লাগবে না, শুধু দাদাকে আমরা আমরা খুব কিন্তু গরিব হতাম। আর সত্যি মানে কি একটু একটু করে সবাই মিলে যদি সাহায্যের হাত বাড়াবেন তাহলে খুব ভালো হবে। কি ভাবলেন? মামা চলো, হুম। তুমি একদম চিন্তা করো না। না, আমি একজন চিন্তা করবো না।